আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো লাচ্চা পরোটা। কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে কালো জিরে, দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিলাম সাদা তেল, আর লবণ দিয়ে এটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখানাটা হয়েছে। এরপরে এতে দিয়ে দেবো উষ্ণ গরম পানি। উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটাকে সুন্দর করে ছেনে নেব। ছানা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হাতের টিপটা বসে যাচ্ছে। এরপরে এতে একটু সাদা তেল দিয়ে এটাকে কিছুক্ষণের সময় নিয়ে রেস্টে রেখে দেবো। এর উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি, না হলে এর ওপরটা ফেটে ফেটে যাবে, তাতে পরোটাটা ভালো হবে না। তাই এটাকে তেল দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টে রাখার পর গোল গোল লেচি কেটে নিয়েছি। এটা গোলটা একটু বড় করতে হবে। এরপরে এটাকে বেলবো। হাত দিয়ে আরও ভালো করে গোলটা সুন্দর মতো করে নিয়েছি। এরপরে এর ওপরে অল্প করে ময়দা ছড়িয়ে দেবো। ময়দা ছড়িয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে বেলে নেব, পাতলা করে বেলে নেব। প্রথমে পাতলা করে বেলতে হবে, পাতলা করে বেললে পরোটাটা সুন্দর মতো হবে। তাই এখানে আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। ময়দাটা কিন্তু মাখাতে হবে সুন্দর করে, তার ওপরেই পরোটাটা কেমন হবে ডিপেন্ড করবে। তাই সুন্দর করে এটাকে প্রথমে পানি দিয়ে মাখাতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন কত বড়টা পরোটাটার সাইজটা কত বড় হয়েছে। আর এটাকে মোটা রাখলে ঠিক ভালো লাগবে না, তাই পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এর ওপর দিয়ে দেবো সাদা তেল। তেলটাকে ভালো করে এর পরোটাটার সঙ্গে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে ছুরির সাহায্যে এটাকে কেটে নেব, লম্বা লম্বা করে কেটে নেব। পুরোটাই লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। পুরোটাই যখন কাটা হয়ে গেছে তখন এটাকে হাতের সাহায্যে এটাকে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এটাকে ঠিক এই রকমভাবে মুড়ে নিয়েছি। তারপর এটাকে এমন করে গোল করে নিচ্ছি। আর এই সাইডটা ওইদিকে একটু ভেতরে ঢুকিয়ে মতো দেবো। তারপরে গোলটা ভালোভাবে করে নেব, দেখতেই তো পাচ্ছেন। এরপরে এটাকে সাদা তেল দিয়ে এটাকেও কিছুক্ষণ 5 মিনিটের মতো, যাদের হাতে সময় থাকবে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। আর যাদের হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে বেলে নিতে পারেন। আমি এখানে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে বেলে নেব। এটাকে কিন্তু খুব পাতলা বা বড় করলে হবে না, মিডিয়াম সাইজে বেলতে হবে। এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সাইজটা ঠিক এই রকমই থাকবে, এর থেকে বেশি বড় করব না। এবারে এটাকে সেঁকে নেব। সেঁকার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু বিনা তেলে এপিট উপিট ভালো করে সেঁকে নেব। তেল দিলে হবে না, কড়াটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন পরোটাটা দিয়ে দেবো। ফার্স্ট একটু কড়া গরম থাকলে তাতে এপিট ওপিট সেঁকে নিতে হবে, তাতে স্বাদটা সুন্দর হয়, টেস্টটাও ভালো হয়। প্রথমে এপিট ওপিট সেঁকে নেওয়ার পরে এরপরে এতে দিয়ে দেবো তেল। এখানে তেল দিয়ে এবারে ভালো করে সেঁকে নেবো এপিট ওপিট। তেল দিলে প্রথমে তেল না দিয়ে এমনি সেঁকলে পরোটাটা ফুলেও ভালো, তাই তেল ছাড়াই প্রথমে এপিট ওপিট ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপরে আবার অপর পিঠ উল্টে নিচ্ছি।
উল্টে নিয়ে ভালো করে পরোটাটা ভেজে নেব। এটা দু পিটি হয়ে গেছে, এরপর এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবারে এটাকে হাতের সাহায্যে ভেঙে নেব। এই হচ্ছে পরোটাটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কেমন খোলগুলো একদম উঠে যাচ্ছে। বেশি তেল তেলও হয়ে থাকেনি, আমি একদম অল্প তেলে পরোটাটা ভেজেছি, তাই একটু শুকনো শুকনো মতো হয়েছে। খেতেও খুবই সুন্দর হয়েছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।